ডক্টর আফিয়া সিদ্দিকী তার বোনকে বললেন, বোন, এত কষ্ট নিয়ে আমি যখন এক রাতে ঘুমালাম, স্বপ্নের মধ্যে আমি রাসূলুল্লাহকে স্বপ্ন দেখলাম। রাসূলুল্লাহকে স্বপ্ন দেখে আমি বললাম, হে রাসূলুল্লাহ, আমার এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে? কবে আমার এই পরীক্ষা শেষ হবে? 16টা বছর আমার সন্তানদেরকে আমি দেখি না, তারা বেঁচে আছে না মরে আছে আমি জানি না, আমার স্বামীর সাথে আমার দেখা সাক্ষাৎ নাই। আমেরিকার এই হায়নারা কত নৃশংস অত্যাচার আমাকে করলো, এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে নবী? রাসূল তাকে বললেন, আফিয়া, পরীক্ষা তো তুমি দিচ্ছ না, পরীক্ষা দিচ্ছে এই দুনিয়ার 200 কোটি মানুষ, 200 কোটি মুসলমান দাবিদার, যারা মুসলমান দাবি করলো অথচ তাদের একজন বোনকে হেফাজতের সামর্থ্য তাদের নাই। ইসবিরি ইয়া আলা ইয়াসার ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, ও সুমাইয়া, ধৈর্য ধারণ করো সুমাইয়া, আজ তোমারে বাঁচাবার মতো কোনো ক্ষমতা আমাদের নাই, পরে পরে মার খাওয়া ছাড়া কোনো উপায় নাই। তবে সুমাইয়া, তুমি ধৈর্য ধারণ করো সুমাইয়া, আমি নবী সাক্ষ্য দিলাম আজকের পরে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই কথা শেষ হওয়া মাত্রই আবু জাহাল হাতের বর্ষাটা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানের ভেতরে ঢুকিয়ে দিল। একদিক থেকে বর্ষা ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মৃত্যু শয্যায় গড়িয়ে পড়লেন। সুমাইয়ার কথা তো আপনাদের আমি বললাম 1500 বছর আগে। 1500 বছর পরে বর্তমান যুগেও সুমাইয়ার মতো কিছু নারী পৃথিবীতে আছে না নাই? আমেরিকায় আমাদের একজন মুসলিম বোন বন্দী আছে, আমাদের একজন মুসলিমা বোন আমেরিকার কারাগারে আজ 16টা বছর বন্দী আছে। তার নাম ডক্টর আফিয়া সিদ্দিকী। 16টা বছর আমাদের একজন বোন আমেরিকার কারাগারে বন্দী আছে। তিনি একজন কোরআনের হাফেজা। তার বুকের ভেতরে 30 পারা কোরআন আছে। আমেরিকার সৈন্যরা 16 বছর যাবৎ লাগাতার তাকে ধর্ষণ করতে করতে শেষ করে দিয়েছে। তার শরীরের একটা কিডনি বের করে ফেলা হয়েছে শাস্তি দেওয়ার জন্য। তার পুরো শরীরটাকে হিংস্র কুকুর দিয়ে কামড়ানো হয়েছে, শরীরটা ক্ষত বিক্ষত। তার দাঁতগুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলে ফেলা হয়েছে। 16 বছর ধরে আমাদের একজন মা, আমাদের একজন বোন আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী আছে, অথচ আজও তার মুক্তির কোনো ব্যবস্থা হলো না। ডক্টর আফিয়া সিদ্দিকীর বোন গত বছর একটি বারের জন্য তার সাথে সাক্ষাতের সুযোগ পায়। ডক্টর আফিয়া সিদ্দিকী তখন তার বোনকে বলে, বোন, আমেরিকার এই হায়নারা এমন কোনো অত্যাচার আর নির্যাতন নাই যেটা আমাকে করে নাই। আমার সামনে কোরআনের পাতা ছিঁড়ে ফেলে রাখা হয়েছে। আমাকে বলা হয়েছিল, আফিয়া, এই কোরআনের পাতার উপর দিয়ে পা দিয়ে তুমি যদি যেতে পারো, ইমান যদি ছেড়ে কোরআনকে যদি অপমান করতে পারো, তোমারে মুক্তি দিয়ে দেব। আমাদের বোন আফিয়া সিদ্দিকী বলেছিল, অসম্ভব অসম্ভব, জীবন চলে যাবে, ইমান ছাড়তে পারবো না। ডক্টর আফিয়া সিদ্দিকী তার বোনকে বললেন, বোন, এত কষ্ট নিয়ে আমি যখন এক রাতে ঘুমালাম, স্বপ্নের মধ্যে আমি রাসূলুল্লাহকে স্বপ্ন দেখলাম। রাসূলুল্লাহকে স্বপ্ন দেখে আমি বললাম, হে রাসূলুল্লাহ, আমার এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে? কবে আমার এই পরীক্ষা শেষ হবে? 16টা বছর আমার সন্তানদেরকে আমি দেখি না, তারা বেঁচে আছে না মরে আছে আমি জানি না, আমার স্বামীর সাথে আমার দেখা সাক্ষাৎ নাই। আমেরিকার এই হায়নারা কত নৃশংস অত্যাচার আমাকে করলো, এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে নবী?
রাসূল তাকে বললেন, আফিয়া, পরীক্ষা তো তুমি দিচ্ছ না, পরীক্ষা দিচ্ছে এই দুনিয়ার 200 কোটি মানুষ, 200 কোটি মুসলমান দাবিদার, যারা মুসলমান দাবি করলো অথচ তাদের একজন বোনকে হেফাজতের সামর্থ্য তাদের নাই। 57টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান যারা, এই মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানগুলো কিয়ামতের ময়দানে এক আফিয়া সিদ্দিকের মামলার কারণে জান্নাতে যেতে পারবে না। ঠিক না? আল্লাহ তাআলা তোমারে মুসলিম বিশ্বের একটা দায়িত্ব দিয়েছে, মুসলমান দেশের একটা দায়িত্ব তোমারে দিয়েছে, অথচ তোমার একজন বোন মার খাচ্ছে, বিন্দু মাত্র কাজ তুমি তার জন্য করতে পারছো না। অথচ আমরা তো সেই মুসলমান, যে মুসলমান একদিন গোটা স্পেন দখল করে নিয়েছিল একজন নারীর আত্মসম্মানের উপরে একটা আঘাত আসার কারণে। সেই মুসলমান জাতি আমরা। আজ নিজেদের ইতিহাস ঐতিহ্য আমরা ভুলে গিয়েছি। স্পেনের রাজা ছিল রডারিক, খ্রিস্টান রাজা। একজন মুসলিম নারীর উপরে একদিন নির্যাতন হয়। স্পেনে গুটি কয়েক মুসলমানের বসবাস ছিল। ওই মুসলিম নারী স্পেনে বসে একটি আরব কাফেলা, আরব থেকে তারা ব্যবসার জন্য স্পেনে আসছিল, আবার ব্যবসা করে আরবে চলে যাবে। ওই মুসলিম নারী এমন একটা সাদা কাগজ নিয়ে বলল, ও কাফেলার ভাইয়েরা, কোথায় যাবা তোমরা? তারা বলল, আমরা তো আরবে যাব। ওই নারী স্পেনে বলল, আমার উপরে স্পেনের রাজা আজকে অত্যাচার করেছে, দাঁড়াও তোমরা, আমি তো আরবে যেতে পারবো না, আমি সাদা কাগজের উপরে একটা চিঠি লিখে দিচ্ছি, চিঠিটা নিয়ে আরবের বাদশার কাছে পৌঁছাবা, দেখি তোমার এক বোনের জন্য সে কি করতে পারে। ব্যাস, চিঠি লিখলো আরবের বাদশার কাছে। আরবের তৎকালীন গভর্নর দায়িত্বশীল ছিল মুসা বিন নুসাইর। মুসা বিন নুসাইরের কাছে স্পেনের ওই নারী চিঠি লিখে বলল, ও মুসা বিন নুসাইর, তুমি আরবের দায়িত্বে আছো, আরবের গভর্নর হয়ে বসে আছো, খাও দাও ফুর্তি করো, আরাম আয়েশে থাকো, কোনো চিন্তা নাই। তোমার কোন বোনের উপরে অত্যাচারিত হলে তুমি কি আগাবা না? তোমার একজন মুসলিম বোন স্পেনে বসে আছে, তার উপরে রাজা রডারিক জুলুম করেছে। আমার কান্নার আওয়াজ যদি তোমার কান পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তোমার প্রতি আমার আবেদন থাকবে, স্পেনে এসে তুমি তোমার বোনের সম্ভ্রমহানির বিচার করে দিবা। মুসা বিন নুসাইর বললে, এই সেনাপতি তারিক বিন জিয়াদ, সৈন্যবাহিনী রেডি করো, স্পেনের দিকে ছুটে যাও। কারণ স্পেনের জমিনে একজন নারীর সম্মানের উপরে আঘাত করা হয়েছে। একজন নারীর সম্মান, ইজ্জতের মর্যাদা মুসলিম উম্মার কাছে এত বেশি, প্রয়োজনে একজন নারীর সম্মান রক্ষার্থে গোটা দুনিয়াকে মুসলমানরা তছনছ করে দিতে পারে। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে রেডি করলো, সৈন্যবাহিনী নিয়ে রওনা দিল আরব থেকে স্পেনে। কোন দেশে? নাম শুনছেন? কোন দেশ? তৎকালীন বিশ্বের পরা শক্তি, সবচেয়ে শক্তিধর হচ্ছে স্পেন। তার সাথে যুদ্ধ করা তো দূরের কথা, তার নাম শুনলেও মানুষ ভয় পায়। আজকের কথা বলছি না, তৎকালীন পৃথিবীর কথা বলছি। আজকে যেমন আমেরিকা সুপার পাওয়ার, তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার ছিল স্পেন। আরব থেকে আরব সাগর পাড়ি দিয়ে ডিঙ্গি নৌকায় চড়ে, দেখেন যাওয়ার জন্য লঞ্চ স্টিমার কিচ্ছু নাই, আছে শুধু ডিঙ্গি নৌকা, পালতোলা নৌকা। এই পালতোলা ডিঙ্গি নৌকায় চড়ে কয়েক হাজার মুসলিম সৈন্যরা স্পেন আক্রমণ করার জন্য যাচ্ছে। সাহসটা কত বড়! সুবহানাল্লাহ কয় না? তারা স্পেন আক্রমণ করতে যাচ্ছিল সাহস নিয়ে, আর আমরা সাহস নিয়ে একবার সুবহানাল্লাহ কইতে পারলাম না মিয়া। আল্লাহু আকবার। কিন্তু দিন শেষে আমরা তো মানুষ, শয়তানের কিছু ধোঁকা আছে না নাই? কিছু মুসলিম সৈন্যদের মধ্যে শয়তান একটু ধোঁকা দিয়ে ফেলতেছিল। তারা বসে বসে একজন আরেকজনকে বলতেছিল, স্পেনে যাচ্ছি, স্পেন তো অনেক শক্তিশালী, ওখানে গিয়ে কি ফিরে আসতে পারবো? আচ্ছা যদি ভাবসাব খারাপ দেখি কি করব বুঝতেছি না তো। পাশের নৌকা থেকে সেনাপতি তারিক বিন জিয়াদ কথাগুলো শুনতেছে। সেনাপতি তারিক বিন জিয়াদ যখন সৈন্যদেরকে নিয়ে
স্পেনের পারে নামলো, সবাইকে বলল আসেন আপনারা নৌকা থেকে উঠে মাঠের মধ্যে আসেন। স্পেনের তীরে সব মুসলিম জনগোষ্ঠীকে নিয়ে আসলো, সৈন্যদেরকে এনে দাঁড় করিয়ে পাশের একজনকে বলল তুমি যাও, আমি যে নৌকায় চড়ে এসেছি আমার নৌকার নিচে তেল রাখা আছে, এই তেলগুলা দিয়ে যত নৌযান আমরা নিয়ে এসেছি প্রত্যেকটা নৌযান জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। আমিরের হুকুম মানা ইসলামে ফরজ, কিছুই করার নাই, যা হুকুম তাই কাজ। তেল নিয়ে সব নৌযানগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়া হলো। এবার সেনাপতি তারিক বিন জিয়াদ সৈন্যদের সামনে বলল, সৈন্যরা, আইয়ুহাল ইখওয়ান, আমার ভাইরা, আইনাল মাফার, পালাবা কোথায়? পালাবার মতো জায়গা তো রাখি নাই। আমি আসার সময় শুনছিলাম অনেকের ভেতরে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছিল, ভয় পাচ্ছিলা। আমি চিন্তা করলাম হয়তো অনেকেই যুদ্ধের ময়দান থেকে পালাবার চিন্তা করতে পারো, যেটা হারাম, তোমরা হারাম কাজে জড়াবা, এটা তো হতে পারে না। এজন্য পালাবার কোনো পথই রাখি নাই। এখন পথ হচ্ছে শুধু সামনের দিকে যেতে হবে, আল্লাহর উপরে ভরসা করে। হয়তো আজ তোমরা স্পেনের ভূমিতে শহীদ হয়ে মরে পড়ে থাকবা, অন্যথায় আজ স্পেনের ভূমিতে তোমাদের বিজয় নিশান উঠবে, কালিমার পতাকা স্পেনের জমিনে তোমরা উচ্চ করে ধরে রাখবা। কোনটা করবা সিদ্ধান্ত তোমাদের। সৈন্যরা বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মাল। আমরা পালাবো না, আমরা পেছনে যাব না, সামনের দিকে চলে যাব। একত্রে হাতে হাত রেখে মুসলিম সৈন্যরা যখন সামনের দিকে হাঁটা শুরু করেছে, মুসলমানদের এই দৃশ্য দেখে রাজা রডারিক যুদ্ধের ময়দানে আসার সাহসই পায় নাই। সৈন্যদেরকে রেখে রাজা নিজেই যুদ্ধ ছেড়ে পালায় চলে গেছে। আরো জোরে। আচ্ছা, যুদ্ধের সেনাপতি যদি পালায়া যায়, যুদ্ধ আর লাগে? যুদ্ধ আর লাগে? গোটা স্পেন মুসলমানদের হাতে চলে আসলো। ওই স্পেন মুসলমান ওই সময় শাসন করলো 800 বছর। কত বছর? কত বছর? এই মুসলিম উম্মাহ, তোমরা আজ তোমাদের ইতিহাস ভুলে গিয়েছ। একজন নারীর সম্মান হেফাজতের জন্য সেনাপতি তারিক বিন জিয়াদ গোটা স্পেন দখল করে নিয়েছে। আজ পৃথিবীর আনাচে কানাচে ডক্টর আফিয়া সিদ্দিকীর মতো কত মুসলিম নারী নির্যাতিতা হচ্ছে, অথচ আজ পৃথিবীতে 200 কোটি মুসলমানের মাঝে একজন তারিক বিন জিয়াদ আর হচ্ছে না। আজ সংখ্যার বিচারে এত বিপুল আমাদের জনগোষ্ঠী, অথচ আমাদের মধ্যে একজন মুহাম্মদ বিন কাসিম আর হচ্ছে না। আজ যদি আমাদের মধ্যে একজন মুহাম্মদ বিন কাসিম হয়ে দাঁড়িয়ে যায়, আজ যদি আমাদের মধ্যে একজন তারিক বিন জিয়াদ হয়ে দাঁড়িয়ে যায়, গোটা দুনিয়ার পড়া শক্তিগুলো আমাদের সামনে থর থর করে কাঁপবে। কেউ আমাদের সামনে দাঁড়াবার মতো সাহসী পাবে না, ঠিক কিনা? অথচ আজ ঘুমিয়ে আছে মুসলিম উম্মাহ, মৃত্যুকে তারা খুব ভয় করে। অথচ আমার আল্লাহ বললেন, বান্দা আমি ইমানের পরীক্ষা কিভাবে নিব শুনে নাও। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।